আচ্ছা, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী, তোমরা জানো তোমাদের পরীক্ষা কিন্তু চলে এসেছে এবং তোমাদের আজ 28 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে কলেজের এক্সামের ফর্ম ফিল আপ। ঠিক আছে, এনরোলমেন্ট ফর্ম ফিল আপ, বিশেষ করে যারা সিসিএফ সিবিসিএস সেমিস্টারের ছাত্রছাত্রীরা আছো। তো তোমরা এই ফর্ম ফিল আপটা কীভাবে ফোন থেকে বাড়িতে বসে করে নিতে পারবে এবং কলেজে কীভাবে পেমেন্ট করবে, এবং ইন্টার্নশিপের ব্যাপারে উইদাউট ইন্টার্নশিপ নাকি উইথ ইন্টার্নশিপ বা এক্সিট ইন্টার্নশিপটা কী, এবং কলেজে পেমেন্ট কী করে করবে, সমস্তটাই একটাই ভিডিওটার মাধ্যমে কিন্তু আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে, কোনো স্কিপ করবে না, তাহলে সম্পূর্ণ প্রসেস তুমি বুঝে যাবে। তো তার আগে আমি একটু বলে দিই এটা কোথা থেকে আসবে। এই জায়গাটাতে আমি একটুখানি দেখিয়ে দিই, কারণ অনেকেই তোমরা কিন্তু এটা জানো না। তো আমি এটা দেখো, এখানে গুগলে লিখেছি সিইউ এক্সাম উইন্ডো বলে, এটা লেখার পরে তোমাদেরকে এরকম ফার্স্ট একটা ইন্টারফেস আসবে। এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার উপরে তোমাকে জাস্ট ক্লিক করে দিতে হবে। দিলে এই যে জায়গাটা আসবে সিসিএফ সিবিসিএস, তুমি যে সেমিস্টারের স্টুডেন্ট হবে সেটাই ক্লিক করতে হবে। ঠিক আছে, তোমরা যারা নিউ সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্ট আছে তোমরা সিসিএফ ক্লিক করবে, আর যারা ওল্ড সাপ্লি দেবে তারা সিবিসিএস। ঠিক আছে, আর যারা চেক লিস্ট দেখতে চাইছিলে তারা কলেজ পোর্টাল থেকে চেক লিস্ট দেখে নিতে পারবে, কোনো অসুবিধা নেই। তো আমি একটা নিউ স্টুডেন্টের একটা ফর্ম ফিল আপ করে দেখিয়ে দিচ্ছি, তাই জন্য আমি সিসিএফের উপরে ক্লিক করছি। এবার যারা বিএসসি আছো, জেনারেল আছো, তারা সেই কোর্সের ওপরে ক্লিক করবে। যারা বিএসসি হবে বিএসসির ওপর ক্লিক করবে। তো বিকমের ওপরে ক্লিক করতে পারো, বিএর ওপর ক্লিক করতে পারো। তো আমি যে স্টুডেন্ট করে দিচ্ছি সে হচ্ছে বিএ, তো আমি বিএর ওপরে ক্লিক করলাম। করে এখানে দেখো একটা জায়গা এসছে সেমিস্টার 2, সেমিস্টার 3, 4 সমস্ত রকম এসছে। তো আমি যেহেতু তোমাদের সেমিস্টার 2 এরটা করে দিচ্ছি, তো আমি সেমিস্টার 2 এর ওপর ক্লিক করলাম। করার পরে এখানে দেখো অনেক কটা অপশান এসছে, এর মধ্যে থেকে তোমাকে এটা করতে হবে। সেটা হচ্ছে এনরোলমেন্টের জন্য, সেটা হচ্ছে ফর্ম সাবমিশন করতে হবে। তোমাকে একটা ফর্ম জাস্ট ফিল আপ করতে হচ্ছে। এবার এখানে দেখো এসছে রেজিস্ট্রেশন নাম্বার এবং নামের 3টে প্রথম অক্ষর। তো রেজিস্ট্রেশন নাম্বারটা যথারীতি তোমাকে এখানে ইনপুট করে দিতে হবে। তো তোমার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে সেটা এখানে তুমি পেস্ট করে দিলে, বোঝা গেল। দেওয়ার পরে এখানে তোমার নামের প্রথম 3টে অক্ষর কিন্তু এখানে দেওয়া লাগবে, দিয়ে কন্টিনিউ করে দিলে। কন্টিনিউ করে দেওয়ার পরে এখানে তুমি দেখতে পাচ্ছ তোমার নাম এবং তোমার সেমিস্টারটা শো করবে, বোঝা গেল। সেমিস্টার যখন শো করছে তখন তুমি কন্টিনিউ করে দিলে। কন্টিনিউ করার পর এখানে সরাসরি তোমার পুরো নাম ডিটেলস দিয়ে এখানে তোমার ছবি টবি একদম সম্পূর্ণ দেখাবে। সেই সঙ্গে সেকেন্ড সেমিস্টারে কতগুলো সাবজেক্ট, টোটাল দেখো 7খানা সাবজেক্ট দেখা যাচ্ছে। তো এই 7খানা সাবজেক্ট সমেত কিন্তু এখানে তুমি দেখতে পাবে যে কী কী সাবজেক্ট আছে। দেখে নিয়ে এইবার নিচে এই যে অপশানটা এসছে যে সামার ইন্টার্নশিপ এক্সিট প্রেফারেন্সের ব্যাপারটা, এইখানে কেউ এক্সিট অপশানটা কিন্তু ক্লিক করবে না। এক্সিট অপশান ক্লিক করলে কিন্তু তোমার কিন্তু কোর্সটাই হচ্ছে প্রবলেম হয়ে যাবে। সেক্ষেত্রে তোমার এখানে দেখবে এখানে 3খানা অপশান দেওয়া আছে সিলেক্টের মধ্যে। এখানে দেখো বলে দিয়েছে উইদাউট কন্টিনিউ উইথ সামার ইন্টার্নশিপ, কন্টিনিউ উইদাউট সামার ইন্টার্নশিপ আর এক্সিট উইথ সামার ইন্টার্নশিপ, এই 3খানা অপশান আছে। তো সেক্ষেত্রে এখানে কারা কোনটা দেবে এটা একটু বিস্তারিতভাবে বুঝে নাও। দেবে হচ্ছে যারা তোমার কন্টিনিউ উইদাউট করবে, তারা হচ্ছে কি এবার সেকেন্ড সেমিস্টারে সামার ইন্টার্নশিপ কোনো কারণে করে উঠতে পারোনি, বা কলেজ থেকে তোমাদের সামার ইন্টার্নশিপ করায়নি, বা তুমি নিজেও করোনি। সামার ইন্টার্নশিপ হচ্ছে তোমার অ্যাডমিশনই নাওনি বা সামার ইন্টার্নশিপ করোইনি, তারাই হচ্ছে শুধু উইদাউট দেবে। আর যারা সামার ইন্টার্নশিপ করেছো তারা সামার ইন্টার্নশিপ উইথ সামার ইন্টার্নশিপ দেবে। এই অপশানটা সেকেন্ড অপশানটা উইথ সামার ইন্টার্নশিপ যারা করেছে তারা দেবে, আর যারা করেনি তারা দেবে উইদাউট সামার ইন্টার্নশিপ। তো আমি যে স্টুডেন্টটা করে দিচ্ছি সে কিন্তু উইদাউট সামার ইন্টার্নশিপ, কারণ সে সেকেন্ড সেমিস্টারে কোনো একটা সমস্যার জন্য সে করতে পারেনি। এরপর লাস্টে এখানে এসে দেখো সাবমিট বাটনটা আছে, সাবমিট বাটনে তোমাকে ক্লিক করে দিতে হবে। সাবমিট বাটনে যখন ক্লিক করে দিচ্ছ তখন এখানে একটা ওকে আসছে, এবং এখানে কিন্তু দেখিয়ে দিয়েছি এনরোলমেন্ট সাকসেসফুল। এনরোলমেন্ট যখন সাকসেসফুল হয়ে গেছে তখন এটা জাস্ট ক্লোজ করে দিয়ে তোমাকে কিন্তু হচ্ছে এই যে ফর্মটা এসছে এই ফর্মটা তোমাকে প্রিন্ট করে নিতে হবে। এই যে প্রিন্টের অপশানটা এসছে, এই প্রিন্ট অপশান থেকে তোমাকে কিন্তু প্রিন্ট করে নিতে হচ্ছে। এবার এখানে প্রিন্ট করলে একটুখানি লেট হয়, প্রিন্ট করলে হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু প্রিন্ট হয়ে গেল। দেন আমাকে দেখো উপরে ডাউনলোড হয়ে গেছে প্রিন্টার। তো আমি কিন্তু প্রিন্টার এটা কিন্তু আমি হচ্ছে দেখে নিতে পাচ্ছি, বোঝা গেল। প্রিন্টার আমার যেই দেখো একটা ফর্ম চলে এসছে সম্পূর্ণ, তো কোন কলেজের কোথায় সিট পড়েছে সম্পূর্ণ কিছু দেখিয়ে দিয়েছে। আর এটা আমি তোমাদেরকে বলে দিই, এর পরের প্রসেসটা হচ্ছে
এই যে এনরোলমেন্ট ফর্ম ফিল আপটা তোমরা করলে এটা দু কপি জেরক্স করে নেবে, নিয়ে দেখো এখানে তোমাদেরকে 400 টাকা পে করতে বলা হচ্ছে। এই 400 টাকা কি করবে, কলেজে হচ্ছে ওয়েবসাইট, প্রত্যেকের নিজের নিজের কলেজে ওয়েবসাইট ওপেন করবে, করার পরে ওখানে দেখবে এনইপি সিসিএফ এক্সাম ফিস পেমেন্ট বলে একটা অপশান পাবে, ফিস পেমেন্টের অপশানে গিয়ে। তো ওইখানে গিয়ে তোমাকে 400 টাকা পে করে দেওয়া লাগবে। 400 টাকা যখন তুমি পে করে দেবে সেই সময় তোমাকে ওখান থেকে একটা পেমেন্টের রিসিপ্ট দেবে। ওই পেমেন্টের রিসিপ্ট এবং এই যে হচ্ছে তোমার এনরোলমেন্টের ফর্ম, এইটা দুটো করে জেরক্স করে নিয়ে কলেজে গিয়ে নির্দিষ্ট ডেটে কলেজ তোমাদেরকে নোটিশ দিয়ে ডেকে নেবে, কলেজে গিয়ে এই দুটো কপি জমা দেবে। দেওয়ার পরে সঙ্গে তোমার কলেজ থেকে এই যে নিচের পোর্শনটা, এই ফর্মের এই নিচের পোর্শনটা, এটা কেটে তোমাকে দিয়ে দেওয়া হবে রিসিভ আকারে। তো এইটা কিন্তু তোমাকে রেখে দিতে হবে। এটা রেখে দিলে কী হবে, যখন কলেজে অ্যাডমিট চলে আসবে তখন এই পোর্শনটা নিয়ে কলেজ আবার তোমাকে ডাকলে তুমি এইটা যখন কলেজে দেবে সে সময় তোমাকে অ্যাডমিট কার্ডটা দিয়ে দেবে। তাহলে অ্যাডমিট কীভাবে পাবে এটাও তোমাকে কিন্তু আমি ভিডিওটার মাধ্যমে বলে দিলাম, আর কত টাকাও হচ্ছে তোমরা পাচ্ছ সেটাও আমি বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, একটা শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিও, ঠিক আছে। আর সেকেন্ড সেমিস্টার রিলেটেড কোনো প্রশ্ন, সাজেশান, সিলেবাস, হচ্ছে নোটস, কোনো ব্যাপারে যদি কোনো সহযোগিতা লাগে তাহলে অবশ্যই আমাকে একটা মেসেজ করে নিও হোয়াটসঅ্যাপে, ঠিক আছে।